সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে পারলে রাষ্ট্র আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে, কিন্তু নির্বাচনী ইশতেহারে থাকলেও কোনো সরকারি সংখ্যালঘু অধিকার নিয়ে বড় কোনো কাজ করেনি বলে মন্তব্য করেছেন অধিকার কর্মীসহ রাজনৈতিক বিশ্লেষকরা। অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র, সংখ্যালঘুদের অধিকার এবং নির্বাচনী অঙ্গীকার নিয়ে সিজিএস এর নাগরিক সংলাপে আলোচকরা নির্বাচনী ইশতেহারে সুনির্দিষ্ট পলিসির আহ্বান জানান। প্রিয় দর্শক, বাকিটা জানাচ্ছেন সহকর্মী লাইলা নওশিন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসলে সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দলগুলো কতটুকু পদক্ষেপ নেবে, সিজিএস এর ধারাবাহিক নাগরিক সংলাপের এবারের আলোচনা তা নিয়ে। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, মানবাধিকার কর্মী, নারী অধিকার কর্মী সহ রাজনৈতিক বিশ্লেষকরা। আগামী সরকারকে বৃহত্তর ঐক্যের মাধ্যমে সংখ্যালঘু সহ সকলের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান আলোচকরা। মনে হয় সকলের নাগরিক মর্যাদার প্রশ্নটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং হু আর টকিং অ্যাবাউট ইনক্লুসিভ ডেমোক্রেসি, মেজরিটিজ আর ডিসাইড অলওয়েজ ফর মাইনরিটিজ, ইউ উইল ডিসাইড ফর মি হু আই অ্যাম এন্ড হোয়াট আই উইল ডু? নো, এটা কখনোই হতে পারে না। সমাজ কতখানি বড় হয়, কত উদার হয় বা উন্নত হয়, তার বিচার্য বিষয় হলো সেই রাষ্ট্রে, সেই সমাজে যারা প্রান্তিক মানুষ তারা কেমন আছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর সংস্কারের বিষয়ে অভ্যুত্থানের শক্তিগুলোর উল্টো যাত্রার সমালোচনাও করেন আলোচকরা। এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, না হলো বিচার, না হলো সংস্কার। যারা সংস্কার নিয়ে অনেক হইচই করেছেন, এমনকি যারা বলেছেন যে এই জুলাই চার্টার না হলে, জুলাই ঘোষণা না হলে কোনো নির্বাচন না, তারা জুলাই চার্টারে স্বাক্ষর করেননি। এই সংখ্যালঘুদের অবশ্যই সুরক্ষা নিশ্চিত করতে হবে, তাদের অধিকার নিশ্চিত করতে হবে। একই সাথে এখন একটা গণভোট হবে, তাদেরকে আমাদের রাজনৈতিক দলগুলির সুস্পষ্ট অবস্থান নিতে হবে, তারা হায়ের পক্ষে না নায়ের পক্ষে। মানুষ প্রোটেকশন চাচ্ছে, রাইটস এর কথা তো এখন, অধিকারের কথা তো মানুষ ভুলেই যাচ্ছে। আমি নাগরিক এবং আমি ভাবছি আমার এই অধিকার আছে এবং আমি এটা রিয়েলাইজ করতে পারবো, এই অবস্থায় তো আমরা নাই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের নাগরিক অধিকার নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর কাছে সুনির্দিষ্ট নীতিমালা আহ্বান করেন আলোচকরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা।